এই যে দলের বিপুল হার ধস তৃণমূল কংগ্রেসে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে এই ঔদ্ধত্যতাই দলের হারের পেছনে মূল কারণ? তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে আইপ্যাক। বিগত 6 মাস ধরে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক সাংগঠনিক দল, সেই দলটাকে চালিয়েছে একটা ব্যবসায়িক সংস্থা যার নাম আইপ্যাক। আর দিদি এবং অভিষেকদা দুজনেই অন্ধের মতো তাদের বিশ্বাস করেছে। তারা আমাদের থেকেও টাকা নিয়েছে, তারা বিজেপির সাথেও সেটিং করেছে, দিয়ে দলটাকে পুরো ভোগে পাঠিয়ে দিয়েছে, পুরো দলটাকে শেষ করে দিয়েছে। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এরা যা অত্যাচার করেছে, এরা সাধারণ মানুষের থেকে যা তোলাবাজি করেছে, তার এটা ফল। আর সর্বোপরি কারণ মহিলা সম্মান। আমরা ভাবতাম 1500 টাকা দিচ্ছি, সব বাংলার মা বোনেরা দিদিকে ভোট দেবে। আপনি 1500 টাকা দিয়ে বাংলার মহিলাদের সম্মান কিনতে পারেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিচু স্তরের এই ব্লক সভাপতি এবং তার নিচের স্তরের তৃণমূলের নেতাদের হাতে বাংলার হিন্দু মহিলারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত। প্রতীক জৈন আমাকে ডেকে বলল, তোমার টিকিট কনফার্ম। কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর। প্রতীক জৈনের গোদরেজ ওয়াটার সাইডের অফিসের বাইরে আরেকটা ঘরে বসতো তার একজন সহায়ক, সেও নাকি শীর্ষকর্তা আর্থপাইকের, নাম অর্জুন, পুরো নাম যাই না। সে আমাকে বলল, টিকিটটা কনফার্ম করতে হলে 50 লক্ষ টাকা দিতে হবে। প্রতীক চাইনি কোনোদিন টাকা, 50 লক্ষ টাকা দিতে হবে। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলেছি, চোখে জল নিয়ে, আমার স্ত্রী আমার মা তাদের গয়না হাতে তুলে দিয়েছে। পরের দিন সকালবেলা নিজের বিবেককে বোঝাতে পারিনি, তাদের গয়না ফেরত দিয়েছি, মা কালী বাঁচিয়ে নিয়েছে, নইলে আজকে বাড়িতে মুখ দেখাতে পারতাম না। ওরা কি করতো, ধরুন একটা বিধানসভায় 4 জন স্বপ্ন দেখছে বিধায়ক হবে, ওরা 4 জনকেই গিয়ে বলতো তোমরা বিধায়ক হবে, বলে যার কোনো চান্স নেই তার থেকে নিত 20 লাখ টাকা, আর যে হচ্ছে তার থেকে নিত 50 লাখ টাকা। তাহলে এরকম 4 জনের থেকে 1 কোটি টাকা তো একটা বিধানসভার থেকে উঠে গেল। তখন আমি পাগলের মতো আমার দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করেছি ফল ঘোষণার পর, যাতে আমি রক্ষা করুক আমাকে, আমার পরিবারকে বাঁচানোর জন্য। কেউ ফোন ধরেনি। বিজেপির নেতারা ফোন করে জিজ্ঞেস করেছে, কোনো অসুবিধা নেই তো? কেউ বলছে, রিজুদা তুমি ঠিক আছো? কেউ বলছে, রিজু তোর পরিবারে কোনো অসুবিধা নেই তো? আমি তখন বাধ্য হয়ে, আমি ওপেনলি বলছি, মুখপাত্র হওয়ার সুবাদে আর আমার মার দিল্লির পরিচিতিতে, আমি দিল্লির বিজেপির কিছু শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং তাদের বলি যে আমার কি বেঁচে থাকার অধিকার নেই, আমার পরিবারের কি বেঁচে থাকার অধিকার নেই আমি তৃণমূল করি বলে? না, আমার জীবন জীবিকার অধিকার নেই, আমার চাকরি টাকরিও আপনারা সব নিয়ে নেবেন, আমি কি করব? তখন তারা আমাকে বলেছে, তোমার গায়ে বা তোর গায়ে একটা আঁচড়ও পড়বে না। এবং আমি এটা বলবো, আমার লোকাল বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি, তিনি পুলিশকে ফোন করে স্পষ্টভাবে বলেছে যে রিজুর গায়ে হাত পড়া মানে আমার গায়ে হাত পড়া, এবং আমার পরিবারকে রক্ষা করেছে। তার সাথে লোকাল যে বিজেপির লিডার, মণ্ডল সভাপতি ইত্যাদি, তাদের শাখা সংগঠনের নেতৃত্ব। এই সত্যি কথাটা আমি বলেছি বলে আজকে দল থেকে আমি সাসপেন্ডেড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।